দেশে এবছর ডেঙ্গু শনাক্ত ৭,০০০-এর মধ্যে ২,১০০ জনই বরগুনায়, আর ৩০ মৃত্যুর ২১ জনই এ জেলার বাসিন্দা। এরই মধ্যে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করলেও চিকিৎসকরা বলছেন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুশতাক হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যে বিষয়টা জানতে চাইবো যে ঢাকার বাইরে বিশেষ করে বরগুনায় কিন্তু ব্যাপক আকারে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। এর কারণ আসলে কি, এবং সরকারের কিন্তু এই বিষয়ে তেমন কোনো তৎপরতা নেই। কি বলবেন এই বিষয়ে? জি, ধন্যবাদ। ঢাকার বাইরে আসলে আহ, বরগুনা তো এখন দেখা যাচ্ছে আরো বেশ কিছু জেলাতে যে জরিপ প্রকাশ পেয়েছে, সেই জরিপটা আইডিসিআর গত কয়েকদিন আগে, 2 দিন আগে প্রকাশ করেছে। সেখানে কিন্তু মাগুরা, ঝিনেদা এসব জায়গায় কিন্তু অনেক মশার লার্ভা পাওয়া গিয়েছে, সেটা এই মে মাসের ভিতরেই। যে ঢাকা সহ ঢাকায় কিছু কিছু কাজ হয়েছে, যদিও সেটা যথেষ্ট নয়। ঢাকার বাইরে একেবারেই মশক নিয়ন্ত্রণের জন্য কাজটা হচ্ছে না। এই জন্যে আমাদের মশক নিয়ন্ত্রণ, এবং যেটা মশক নিয়ন্ত্রণ একটু সময় লাগবে, যেটা জরুরি দরকার যে ডেঙ্গু রোগীর চিকিৎসাটার বিকেন্দ্রীকরণ দরকার। স্তর ভিত্তিক বিকেন্দ্রীকৃত চিকিৎসা ব্যবস্থা না থাকলে অনেক জরুরি রোগী একেবারে মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভিড় জমাচ্ছে। তখন সেটা হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদেরকে। প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে যদি ডেঙ্গু রোগীদের রক্ত পরীক্ষা করার ব্যবস্থা থাকে, ল্যাবরেটরি না থাকতে পারে, কিন্তু নমুনা সংগ্রহ করে সেটি নিয়ে গিয়ে ল্যাবরেটরিতে তার পরীক্ষার ফলাফল যদি এসএমএস করে দেওয়া হতো কোভিডের মতো, তাহলে কিন্তু অনেক রোগী শনাক্ত হতো। তাদের মধ্যে যারা ঝুঁকিপূর্ণ মানুষ তারা বিশ্রামে থাকতো অথবা চিকিৎসার মধ্যে চলে যেত। এখন তো মানুষ তারা ডেঙ্গু রোগী পরীক্ষার সরকারি যে ব্যবস্থা তা পাচ্ছে না। ফলে তারা কাজকর্ম করছে, গুরুত্ব হয়তো দিতে চেয়েও দিয়ে পাচ্ছে না। একেবারে জটিল অবস্থায় গিয়ে তখন তারা এই শেষ ডেঙ্গু রোগের পর্যায়ে বিষয়ে মেডিকেল যদি কলেজ চলে বলি যে যাচ্ছে। বর্তমানে করোনার চেয়েও কিন্তু প্রাণঘাতী ডেঙ্গু। এই ডেঙ্গু প্রতিরোধে আসলে কি কি উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন? প্রথমেই হলো আমাদের গ্রামাঞ্চলে কমিউনিটি ক্লিনিক এবং শহরাঞ্চলের প্রতিটি ওয়ার্ডে, এই মুহূর্তে যদি প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক স্থাপন নাও করা যায়, ভ্রাম্যমাণ রক্ত পরীক্ষা, নমুনা পরীক্ষা কেন্দ্র স্থাপন করা উচিত। যেখান থেকে অন্তত মানুষ যাদের জ্বর আছে, যাদের সন্দেহজনক ডেঙ্গু, তারা যেন পরীক্ষা করে নিশ্চিন্ত হয়, তারপরে তারা চিকিৎসার জন্য আগে যাবে। প্রথম পর্যায়ে চিকিৎসার ব্যবস্থা করতে পারলে আমাদের মৃত্যুটা কিন্তু অনেক কমে যাবে। আমাদের বাংলাদেশে কিন্তু ডেঙ্গুর রোগী অনুপাতে মৃত্যুর হারটা কিন্তু সবচাইতে বেশি। কাজেই প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থাটা খুবই দ্রুত করা উচিত, বিশেষ করে যেখানে এখন ডেঙ্গু খুব বেড়ে গেছে, এবং আগামী 1-2 সপ্তাহের মধ্যে যেখানে অনেক বেশি ডেঙ্গু রোগী ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, যেমন মাগুরা, যেমন ঝিনেদা, এইসব জায়গাতে আমাদের দ্রুত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু রোগী পরীক্ষার ব্যবস্থা করা দরকার। তাহলে কিন্তু আমরা এই মৃত্যু সংখ্যাটা কমাতে পারবো। যেহেতু আপনি চিকিৎসার বিষয়টা বলে দিলেন, যদি জানতে চাই যে এডিস মশার বংশ বিস্তার রোধে আসলে কার্যকর কি ব্যবস্থা নেওয়া যেতে পারে যদি বলেন। যেহেতু আপনি বলছিলেন যে বিভিন্ন জায়গায় এখনো লার্ভা পাওয়া যাচ্ছে এবং এডিস মশার বংশ বিস্তার কিন্তু সেখান থেকেই হচ্ছে। এটা স্থানীয় সরকার কর্তৃপক্ষ এবং স্থানীয় নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক মিলে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে। এবং সেই পরিচ্ছন্নতা অভিযান চালাতে গিয়ে দেখতে হবে কোথায় বৃষ্টির পানি জমে আছে। এখন কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কাজেই সেই বৃষ্টির পানি জমে থাকাটাও একটা কিন্তু ময়লা আবর্জনার মতোই পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে যারা প্রশিক্ষিত, যারা কীটতত্ত্ববিদদের দ্বারা প্রশিক্ষিত ভলান্টিয়ারদেরকে, আমাদেরকে শত শত ভলান্টিয়ার এভাবে এই সমস্ত দুর্গত এলাকায় কাজে লাগাতে হবে। গতানুগতিক পন্থায় যদি আমরা শুধুমাত্র কীটনাশক প্রয়োগ করি, সেটা ঠিকমতো প্রয়োগও করা হচ্ছে না, শুধুমাত্র টাকা খরচ হচ্ছে, কাজ হচ্ছে না। কাজেই যারা কীটতত্ত্ববিদ তাদের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে আমাদের ঘরে ঘরে যাওয়া উচিত। প্রথম পর্যায়ে যেখানে ডেঙ্গু রোগী এখন অনেক দেখা গিয়েছে, এবং আগামী 2-1 সপ্তাহের মধ্যে যেখানে ডেঙ্গু রোগী আসবে, মনে রাখতে হবে সারা বাংলাদেশই কিন্তু ঝুঁকিপূর্ণ। সারা বাংলাদেশই পর্যায়ক্রমে সব জায়গায় এই কাজটা করতে হবে। সার্বিক পরিচ্ছন্নতা অভিযান না করলে আমরা এই মশার প্রজনন কমাতে পারবো না। এই কাজটা করতে হবে আমাদের বেশ অনেক দিন ধরে। যখন আমরা নিয়ন্ত্রণ আনতে পারবো, তখন সরকারের যে ব্যবস্থাটা আছে, স্থানীয় সরকার কর্তৃপক্ষ আছে, তারা সেটা টিকিয়ে রাখতে পারবে।
কিন্তু প্রথম পর্যায়ে আমাদের সবাই মিলে হাত লাগিয়ে এই এইটা করতে হবে বৈজ্ঞানিকভাবে। এছাড়া কিন্তু আমরা এই মশার প্রজনন থেকে নিজেদের মুক্ত রাখতে পারবো না। সবাই মিলে সার্বিকভাবে আসলে যদি এই কাজে লেগে পড়ে তাহলেই হয়তোবা এর কোনো উত্তরণ সম্ভব। এর থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।